না ঠিক আছে আঙ্কেল, আমার একটা প্রশ্ন, কোনটা যে প্রশাসনের লোক ওখানে আছে ওই রাস্তাটা পুরোটাই বন্ধ করে দিত, চাইলে তোমার গাড়ি এখানে ঢুকতে পারতো না, চাইলে জানতো যে না এই রাস্তা বন্ধ, আগে যেগুলো উচিত হইতাছে, তাইলে মেন দোষটা করলো প্রশাসন, তার খিসারত আমরা দিতেছি, প্রশাসনের খিসারতটা আমরা দিতেছি। কতক্ষণ যাবত আটকে আছেন? আরে আটকাই আছি ঘন্টার পর ঘন্টা, আমি পেটের দায় প্যাসেঞ্জার আমার টাইম হয়ে গেছে, ওই শালারা আমারে খান দেবে। আপনারা একজন আর এখানে 5 লক্ষ মানুষের অধিকার দাবি আদায়ের জন্য দাঁড়ানো হয়েছে। তাহলে আমরা সবাই ভাই ভাই, আমরা কোনো উশৃঙ্খল করছি না, শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছি। কারো কোনো ঝামেলা হোক আপনারা জানেন বিগত 17 বছর আওয়ামী লীগের আমলে আপনাদেরকে টর্চার করা হয়েছে। আমাদের দাবি আদায়ের জন্য আমরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছি। রাজপথে যদি জীবন দিতে হয় জীবন দিব, আমরা জীবন দিয়ে প্রস্তুত, তারপরও আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। যদি এই যে রোগীদের যে ভোগান্তি হচ্ছে বা যাত্রীদের যে ভোগান্তি হচ্ছে, আপনাদের একটি জেলার জন্য ঢাকা সহ আশপাশের সকল জেলার মানুষ ভোগান্তির শিকার হচ্ছে, এই বিষয়ে আসলে কি বলবেন? এই বিষয়ে বলতে চাই যে সরকার কি দেখে না জনগণের যে ভোগান্তি হইতাছে, আমাদের যে কষ্ট হইতাছে, আমাদের ভাই বোনের যে কষ্ট হইতাছে, সরকার কি দেখে না? প্রশাসন কি দেখে না? সরকার কি আমাদের দাবিটা মানতে পারে না? আমরা কি বড় কিছু চাইছি ভাই? আমরা একটা সেতু চাইছি ভাই। আমরা এই দেশের জনগণ, বলা এই দেশেরই অংশ, ঠিক আছে? বলার জনগণ এই দেশেরই ভাই। আমরা কোনো রাজাকার না, আমরা কোনো অযৌক্তিক দাবি চাই না, আমরা যৌক্তিক দাবি চাইছি। আমাদের যুক্তি দাবি মানা হোক, সবার ভোগান্তি কমে যাবে, এমনকি আমরাও শান্তিপূর্ণভাবে চলে যাব। আমাদের